আওয়ামী লীগ সরকারের সময় গুণগত উন্নয়ন না হওয়ায় অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। প্রতিটি বাজেটে একটি উন্নয়ন দর্শন থাকা জরুরি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সেলিম জাহান। বলেন, বাজেটে থাকতে হবে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে তিনি বলেন, অত্যন্ত জটিল পরিস্থিতির মধ্যে এবারের বাজেট প্রণয়ন হচ্ছে। জ্বালানি খাত, রপ্তানি খাত, সামাজিক সুরক্ষা খাত সহ বিভিন্ন খাতে ভর্তুকির জন্য ব্যয় ক্রমাগত বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। ফলে বাজেটে ঘাটতি দেখা দিচ্ছে। করদান পদ্ধতি জটিল করা নিয়ে বলেন, এটি করা হয় দুর্নীতির সুযোগ সৃষ্টির জন্য। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজস্ব আয় বৃদ্ধিতে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি করা দরকার। সাধারণ মানুষেরা, আমরা বাইরে যারা আছি, তারা অন্ততপক্ষে ওই যে হিসাব নিকেশের ফাঁদ পেরিয়ে বুঝতে পারি যে সরকার কি করতে চায়। আমরা জানতে চাই যে তারা যা যা করবে বলেছিল তার কতটুকু অংশ তারা করতে পেরেছে। আওয়ামী লীগের ফেলে যাওয়া লন্ডভন্ড অর্থনীতির যে অবস্থা, সেই ধ্বংসস্তূর উপর দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের যে সংকট, জ্বালানি যে সংকট, বৈশ্বিক যে সংকট, সেই সংকটে দাঁড়িয়ে কিন্তু বিএনপি সরকার, নবগঠিত সরকার তাদের বাজেট ঘোষণা করতে যাচ্ছে।